কিছুদিনের মধ্যে এমন একটি ট্রেন আসতে চলেছে ভারতবর্ষে, যা তেল, ডিজেল বা কয়লা দিয়ে চলে না। এটি সম্পূর্ণ গ্যাস দিয়ে চলবে। একের পর এক বদল আসছে ভারতীয় রেলে। আপগ্রেড করা হচ্ছে ট্রেন থেকে শুরু করে ট্র্যাকগুলিকে। এমনকি ট্রেনগুলির গতি আনতে ইঞ্জিনেও বদল আনা হচ্ছে। কয়লা চালিত ইঞ্জিনে জায়গায় সময়ের সঙ্গে বদল করা হয় ডিজেল ইঞ্জিনে। শুধু তাই নয়, এরপর ইলেকট্রিক ইঞ্জিনও আনা হয়েছে। এক্ষেত্রে ইঞ্জিনগুলিকে আরও আধুনিক করার কাজ চলছে। শোনা যাচ্ছে গ্যাস ইঞ্জিন ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে ভারতীয় রেল। আর সেই যুগান্তকারী পদক্ষেপ কার্যকর করতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর, গ্যাসে ছুটবে এমন ট্রেনের ট্রায়াল রান করার ডেডলাইন রাখা হয়েছে আগামী বছর, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে। সেই ট্রেনটির নাম হচ্ছে হাইড্রোজেন ট্রেন। তবে এর আগে, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে ট্রেনের প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা যাবে। আর এই ট্রেন শুধু জ্বালানির সমস্যা দূর করবে না, ট্রেনের স্পিডও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। যাত্রীরা অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিক আগামী 2025 সালের শুরুতে দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল চালিত ট্রেনের ট্রায়াল রান সম্পূর্ণ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে এই ট্রেনের প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে আর তা চলে। আসলে এখনও পর্যন্ত যে সমস্ত ডিজেল ইঞ্জিন এখনও রয়েছে তা বদলে ফেলা হবে। সমস্ত হাইড্রোজেন ইঞ্জিন সেখানে নিয়ে আসা হবে, এমনটাই পরিকল্পনা বলে জানিয়েছেন ওই আধিকারিক। আরও জানিয়েছেন, রেলওয়ের 1200 কিলোওয়াট ডিজেল ইঞ্জিনকে হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ইঞ্জিনে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে। হাইড্রোজেন পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হলে দূষণের মাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। জানা যাচ্ছে হাইড্রোজেন ট্রেনের ইঞ্জিন ইলেকট্রিক এনার্জিতে বদল করা হবে, ফলে ডিজেল ইঞ্জিনের থেকে দূষণ অনেকটাই কম হবে। শুধু তাই নয়, হাইড্রোজেন ইঞ্জিন কার্যত ভারতীয় রেলের জন্য যুগান্তকারী হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, বিশ্বের বহু দেশে আছে যারা ধীরে ধীরে হাইড্রোজেন ইঞ্জিন ব্যবহার করছে। ভারতও খুব শীঘ্রই সেই তালিকায় চলে আসবে বলে মনে করা হচ্ছে। হাইড্রোজেন ট্রেন চলে আসলে তার ভাড়া কত হবে, কোথায় থেকে কোথায় যাবে এবং তার স্পিড কত হবে, সব জানা যাবে যখন ট্রেন লঞ্চ হবে। ভারতের মানুষ এতকাল ডিজেল ও বিদ্যুৎ চালিত ট্রেন চড়েছেন। এবার হাইড্রোজেন চালিত ট্রেনে চড়বেন 2025 সালে। হাইড্রোজেন ফর হেরিটেজ প্রকল্পের নামেই ডিজেল ও বিদ্যুৎবিহীন ট্রেন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। সম্পূর্ণ হাইড্রোজেন চালিত এই দেশের প্রযুক্তির
ট্রেন প্রথম চলবে দেশের মাটিতে হেরিটেজ রুটে। এই ট্রেনের নাম বন্দে মেট্রো হবে বলে। রাজ্যের মধ্যে প্রথম দার্জিলিংয়ে এই ট্রেন চলবে। পাশাপাশি অন্য যে 7টি হেরিটেজ রুট ট্রেন চলবে সেগুলি হলো মাথেরান হিল, কালকা থেকে সিমলা, কাংড়াঘাট, নীলমোড়া, বাঘাই, বাহু, পাতালপানি, নীলগিরি মাউন্টেন, মারওয়ার, দেবগড়। পাশাপাশি বন্দে মেট্রো অন্য রুটেও চালানো হবে। দেশে গ্রিন এনার্জি বাড়াতে এই ট্রেন চালানো হবে। বেশি সংখ্যায় বিদ্যুৎ ও ডিজেলবিহীন এই ট্রেনের জন্য প্রচুর অর্থ সাশ্রয় হবে বলে রেল জানিয়েছে। দেশে এখন 13,555টি ডিজেল ট্রেন চলে। খরচ 137 কোটি টাকা। এই ট্রেন নির্মাণ হয়েছে দেশের প্রযুক্তিতে। দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি খরচও কমবে। রেল সূত্রে জানানো হয়েছে 160 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম ট্রেনের রেঞ্জ হবে 1000 কিলোমিটার। মাত্র 20 মিনিটে জ্বালানি ভরা যাবে। 1 কিলো হাইড্রোজেন 4.5 লিটার ডিজেলের সমান। নর্দার্ন রেলওয়ে ওয়ার্কশপে হাইড্রোজেন ট্রেনের রক্ষণাবেক্ষণ হবে। সোনিপত ও জিনখণ্ডের মধ্যে ট্রেন চলাচলের পরীক্ষা হবে। বিশ্বের 2টি দেশে এখন এই হাইড্রোজেন ট্রেন চলছে। এক হচ্ছে জার্মানি, 2 হচ্ছে চীনে। জার্মানিতে 27টি ট্রেনের জন্য খরচ হচ্ছে 4,891 কোটি টাকা। একটি ট্রেনের জন্য খরচ পড়েছে 182 কোটি টাকা। ভারতে এই ট্রেনের জন্য 50 কোটি টাকা খরচ হবে বলে রেল জানিয়েছে। ভারতের এই প্রযুক্তি ট্রেন অর্থ সাশ্রয়ের পাশাপাশি দূষণমুক্ত করবে। ট্রেনের থেকে প্রাকৃতিক শুধু জল আর বাষ্প ছাড়া অন্য কোনো কিছু নির্গত হবে না।